ঈদের নতুন জামা পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করা কি জায়েজ? এতে কি রিয়া বা অহংকার হয়? ঈদের নতুন জামা পরে সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা, এইটা এখন একটা বেশ আমাদের ইয়াংদের কাছে বেশ কমন একটা কালচার এবং ট্র্যাডিশনে পরিণত হয়েছে। কেউ যদি এটা আনন্দের প্রকাশ হিসাবে করে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে। তবে মেয়েরা তাদের পর্দার যে বিধিবিধান তারা যেরকম খেয়াল রাখতে হবে, ছেলেরা তাদের এটা খেয়াল রাখতে হবে। জামাই বউ একসাথে ঈদের জামা কাপড় পরে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন আর বললেন দোস্তরা ঈদ মুবারক। দোস্ত তো বানাচ্ছেন 5,000 ফেসবুকে। এখন এই যে ছবি দিলেন এটাতে রমজান জুড়ে যে আমল টামল করলেন এগুলো সব বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, সেরকম একটা কাজ করলেন। তো এটা তো না জায়েজ কাজ। আপনার স্ত্রীর ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় যখন দিবেন বন্ধুরা নিচে লিখবেন নাইস। এ নাইসের মানে কি বুঝতেছেন আপনি? সে কি বুঝাইতে চাচ্ছে? একটু বিবেকটা খরচ করেন। একজন নারী খোলামেলাভাবে তাকে দেখে কেউ যদি বলে নাইস, এর মানে এই মহিলার সকল সৌন্দর্য পূর্ণরূপে অবলোকন করিয়া আমি মুগ্ধ তৃপ্ত হইয়া বললাম নাইস। এটা হলো নাইসের তর্জমা। আপনি এবার দেখেন তো আপনার কাছে কেমন লাগছে? নিজের পরিবারের মেয়েদের খোলামেলা পোশাকে সোশ্যাল মিডিয়াতে হোক অফলাইনে হোক মানুষের সামনে উপস্থাপন করার পর যারা দেখে, তারা দেখার পর তাদের মনোজগতে যে চিন্তার উদ্রেক হওয়ার কথা সেটা আমাদের সবার জানা। এটা প্রকৃতিগতভাবে সৃষ্টিগতভাবে এটা খুবই কমন এবং সাধারণ এবং স্বাভাবিক বিষয়। আপনি কিন্তু জানেন। কিভাবে জানেন? কারণ আপনি নিজে কি করেন বা আপনার এরকম সিচুয়েশনে আপনার মানসিকতার অবস্থা কি হয় আপনি চিন্তা করেন, তাহলে আপনার ফ্যামিলি মেয়েদের ব্যাপারে একই কথা হয়। যেগুলো মানুষ মনে মনে চিন্তা করে এগুলো যে মুখে বলতো আপনি জুতা নিয়ে দৌড়াতেন, কিন্তু আপনি বুঝো না বুঝার ভান করছেন। শরীয়ত কেন পর্দার বিধান দিয়েছে? আপনি নিজেকে খুব উদার, খুব ব্রড, খুব আপনি একেবারে অনেক স্মার্ট আধুনিক বানাচ্ছেন। আপনি তো আসলে সেকেলে। আপনি আপনার পরিবারের মেয়েদের মানুষের সামনে তাদের সৌন্দর্য উপস্থাপন করার মধ্য দিয়ে মানুষের কাছে যে বাজেভাবে তাদের উপস্থাপন করছেন, তাদের যে অপমান করছেন, এটা আপনি বোঝারও চেষ্টা করছেন না। শত শত পুরুষ দেখছে, মানলাম কেউ হয়তো অন্ধ, চোখের জ্যোতি কম, দেখেই নেবে ছাড়া। হতে পারে কিছু মানুষ ফিজিক্যালি অসুস্থ, তার মনে বাজে চিন্তা আসার সুযোগই নেই। হতে পারে এরকম আরও কিছু। কিন্তু শত শত হাজার হাজার মানুষ যখন দেখে, আপনি তো হলফ করে বলতে পারেন, নিশ্চিত বলতে পারেন যে কিছু মানুষ এখানে অবশ্যই মনে মনে তাকে নিয়ে জেনা করছে। সন্দেহ আছে কোনো? এইটুকু বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার দরকার নেই। তো আমার ফ্যামিলির একজন মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার ফ্যামিলির কেউ, তাকে আমি মানুষের সামনে উপস্থাপন করে মানুষের কাছে এরকম নোংরা চিন্তা করার সুযোগ করে দিব, এটা কোনো রুচিশীল পুরুষ করতে পারে না। এখানে শুধুমাত্র শরীয়ী বিধানের ব্যাপার না, এটা রুচির প্রশ্ন। তো এই জিনিসটা আমরা অনেকে বোঝার চেষ্টা করি না। তো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ছবি দেন ঈদকে কেন্দ্র করে, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখা যে হালাল হারাম পর্দার বিধিবিধানগুলো আমি কি করছি কিনা, সব কিছু প্রকাশ করার জিনিস না। এখানে যখনই রেস্ট্রিকশনের কথা আসে, শরীয়তের বিধিনিষেধের কথা আসে, আমরা মনে করি যে হুজুররা অনেক টাইট। আপনি অনেক কিছুর ছবি প্রকাশ করেন না, লুকান, সব কিছু আপনি দেখেন না। আপনিও যথেষ্ট কনজারভেটিভ অনেক ইস্যুতে। কিন্তু আল্লাহর বিধিবিধানের ভিত্তিতে যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করে, আপনি তাকে নিয়ে বাজে কথা বলেন, তাকে নিয়ে আপনার মনে হয় সে অনেক কনজাস্টেড, সে অনেক সংকীর্ণ, আপনি মনে হয় অনেক উদার। মূলত আপনি উদার না, আপনি উদাসীন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এমনিতে বাচ্চারা, ছেলেরা ঈদের আনন্দের প্রকাশ হিসাবে যদি ফটোগ্রাফিক ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে যায়, সেখানে হারাম কিছু না থাকে, প্রিন্টেড যেহেতু না, তো এটা নাজায়েজ না। অনেক ওলামা একরাম ফটোগ্রাফিক ছবি যেগুলো মোবাইলে বা আপনার ক্যামেরা ধারণ করা হয় সেগুলোকেও নাজায়েজ বলেন। তবে অনেক ওলামা একরাম জায়েজ বলেন, এবং জায়েজ বলেন যারা, তাদের মতটা আমাদের কাছে শক্তিশালী মনে হয়। সেই জন্য আমরা মনে করি যে এরকম ছবি সোশ্যাল মিডিয়াতে দিলে বা অন্য কোথাও দিলে ঈদের আনন্দের প্রকাশ হিসাবে, ঈদের কালচারাল একটা ইস্যু হিসাবে এটা জায়েজ। তবে এখানে হারাম কোনো জিনিস বা উপাদান যেন না থাকে, সেটা লক্ষণীয়। নববিবাহিতদের জন্য কিছু উপদেশ দিন। যারা সদ্য বিবাহিত তাদের উদ্দেশ্যে আমার উপদেশ সবসময় থাকে, তারা স্ত্রীর কথা মেনে চলবেন। ব্যাস, এটাই উপদেশ। আপনারা হেসে উড়াই দিলেন জিনিসটা, সিরিয়াস উপদেশ। আমি কোনো বিয়ে পড়ালে সাধারণত আমি নতুন জামাইকে বলি, বাবা সুখে থাকতে চাইলে বইয়ের হাতে বায়াত হয়ে মুরিদ হয়ে তার কথা মতো চলবা, ব্যাস শেষ। এটাই হলো পারিবারিক সুখ শান্তির মূল মন্ত্র। আমরা এর আগে কোথায় যেন বলেছিলাম যে আমাদের অফিসে যত মানুষ পারিবারিক দ্বন্দ্ব কলহ নিয়ে আসে, এগুলো নিয়ে যারা ওলামা একরাম যারা এগুলো সমাধান করেন, তাদের এক লাইনে কনক্লুশন হলো যে যত কেস তারা এ পর্যন্ত ডিল করেছেন, এই সব কেসের সামারি হলো, যেই ঘরে অনেক সময় আমাদের ওখানে স্বামী স্ত্রী আসে, দুজনের মধ্যে দ্বন্দ্ব থাকে, এগুলো মিটাবার চেষ্টা করে আলেমরা, কাউন্সেলিং করার চেষ্টা করেন। তো তারা বলেন যে যত কেস আমরা ঘাঁটছি এই নিয়ে, সবগুলো কেসের সামারি অলমোস্ট একটাই, সেটা হলো যেই ঘরে
স্বামী স্ত্রীর কথা মতো চলে, স্বামীর স্ত্রীর প্রত্যেকটা কথা মানে, সেখানে কোনো অশান্তি নেই। অশান্তিটাই হলো সেখানে যেখানে কথা শোনা হয় না, বাস। এই জন্য নবদম্পতি যারা আছেন তাদের উভয়েরই এটা আমল করা উচিত। বিশেষ করে ছেলেদের একটু বেশি আমল করতে হয় আর কি, মেয়েদের একটু কম। তো মেয়েদেরও করা দরকার। আর স্বামী হোক আর স্ত্রী হোক, যিনি জীবনসঙ্গীর কথা যত বেশি শোনার চেষ্টা করবেন, আল্লাহর নির্দেশে বাইরে বললে সেটা না, আল্লাহর নির্দেশের মধ্যে থেকে যত বেশি শোনার চেষ্টা করবেন, তিনি আল্লাহর কাছে তত প্রিয় পাত্র হবেন। মুত্তাকি হিসাবে তত ভালো মুত্তাকি হইতে পারবেন। দাম্পত্য জীবনে আপনার সঙ্গীর সাথে সদাচরণ করা, এটা তো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা পুরুষরা যারা আছো তোমাদের স্ত্রীদের সাথে সংসার করবে সুন্দরভাবে। একই কথা স্ত্রীদের জন্য প্রযোজ্য। অনেক স্ত্রী আছেন যে স্বামীকে সারাদিন জ্বালাতন করেন, অহেতুক কষ্ট দেন, ছোটোখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন। তো এখানে স্বামী স্ত্রী উভয়ের জন্য প্রযোজ্য যে নিজের সঙ্গীকে কত বেশি সন্তুষ্ট রাখা যায়। এখন সঙ্গীকে সন্তুষ্ট রাখতে গিয়ে বাবা মা নারাজ হয়ে যাচ্ছে কিনা, ভাই বোন নারাজ হয়ে যাচ্ছে কিনা, সেগুলো একটা ব্যাপার। তো এই জন্য ব্যালেন্স করাটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যালেন্স করার জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে কার কোনটা হক, কার কোনটা কর্তব্য, কার কোনটা অধিকার, সে জিনিসটা বোঝা এবং সেটা যথাযথভাবে আদায় করা, এটা হলো গুরুত্বপূর্ণ। আজকের বাস্তবতা, বিশেষ করে ভোগবাদী এই পৃথিবীতে আমাদের দাম্পত্য জীবনের সুখ নাই। ম্যাক্সিমাম মানুষের দাম্পত্য জীবনের সুখ নাই। বেশিরভাগ মানুষ সুখের অভিনয় করে, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে ছবি দেন বইয়ের, মানে কি তাদের মধ্যে মিল, এগুলার এজহার, এগুলার প্রকাশ সোশ্যাল মিডিয়া করান। আসলে বাসায় সারাদিন চুলাচুলি হয়, কিন্তু বাহিরে নাটক করেন কিসের? সুখের। ম্যাক্সিমাম মানুষই অবস্থা, মেজরিটি মানুষের মধ্যে দেখবেন যে সুখের অভিনয় করেন, আসলে সুখে নাই। সুখ পেতে হলে স্বামী স্ত্রী উভয়কে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করা ছাড়া, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করা ছাড়া আপনি কখনো সুখ চূড়ান্ত লেভেলে পাবেন না। সুখের বিভিন্ন সংজ্ঞা হতে পারে, কিন্তু চূড়ান্তভাবে যে মানসিক ফ্রেশনেস, এটা আপনার মধ্যে তখনই আসবে যখন আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করবেন। আল্লাহর কাছে সুপর্দ করলে লাভ কি হয় দেখেন, স্ত্রীর কথা কষ্ট পেয়েছেন, স্বামীর কথা কষ্ট পেয়েছেন, আপনি সবর করবেন, কারণ সবর করলে আল্লাহ কি দিবেন? বিনিময় দিবেন। আপনি এই কষ্টটাকেও আপনার একটা অর্জনের উপায় হিসাবে গ্রহণ করবেন, ব্যাস। এখানেই আপনার জন্য বিশাল বড় কি আছে? অপরচুনিটি আছে। তো এই জন্য আমরা যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দাম্পত্য জীবনে সবর এখতিয়ার করার। যে যত বেশি সবর করবে দাম্পত্য সঙ্গীর মধ্যে, সে আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে, যে যত বেশি সবর করতে পারবে। ভোগবাদী এই দুনিয়াতে আমরা বেশিরভাগ মানুষই অনেক বেশি অসহনশীল। সবাই আমরা অধিকার সচেতন। স্বামী স্ত্রী যদি কোরআন হাদিস জানে, একটু ইসলাম চর্চা করে, তাহলে তারা তাদের মতো করে অধিকার সচেতন হয়। স্বামীর বক্তব্য থাকে যে আমার নির্দেশ মেনে চলতে হবে। আমাদেরকে বিভিন্ন মানুষজন দেখা হলে বলে, হুজুর আপনার বিভিন্ন ভিডিও ক্লিপ বউ পাঠায়, আমারে মেনশন করে। তাই আমি বলি যে বউর পক্ষের ওয়াজ পাইলে আপনারে পাঠায়, আপনার পক্ষের ওয়াজ গেলে আপনি তারা পাঠান না কেন? যার করণীয় সে সেটা শুনবে, সেটা না শুনে আমরা কি করি? স্বামীর বলি, দেখছো হুজুর কি বলছে, খেয়াল রাখবা। আবার স্বামী স্ত্রীকে বলে, দেখছো ইসলামে কি বলছে, খেয়াল রাখবা। আমারটা আমি খেয়াল রাখবো, তারটা সে খেয়াল রাখবে, এটা হওয়া উচিত। সেটা না হয় আমরা দুনিয়ার সবার করণীয় ঠিক করি, নিজেরটার বেলায় আমি আমারটা সঠিকভাবে আদায় করব, সে যদি না করে সে আল্লাহর কাছে বুঝবে, শেষ। তো এই জন্য দিন চর্চা, পরিপূর্ণভাবে ইসলামের কাছে আত্মসমর্পণ করা, এটা ছাড়া কখনো দাম্পত্য সুখ চূড়ান্ত লেভেলে পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকর করার তৌফিক দান করুন। দাম্পত্য জীবনে সুখের জন্য সবর এবং শুকর, এটা নির্বিকল্প। যা পেয়েছি আল্লাহ শুকর, এর চেয়ে খারাপ হতে পারত। আর যেটুকু হয়েছে এটার জন্য কি করা? সবর করা। ফিতরা দেওয়ার সঠিক সময় কখন? ঈদের নামাজের পর দিলে কি তা সাধারণ দান হিসাবে গণ্য হবে নাকি ফিতরা হিসাবে আদায় হবে? ফিতরা দেওয়ার সময় হলো মূলত ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের নামাজ পর্যন্ত। ঈদের নামাজের আগে, ঈদের চাঁদ ওঠার পরে, এই সময়টা মূলত ফিতরা দানের সময়। এই সময় যেহেতু রাতের বেলা, গরিবকে খুঁজে দেওয়াটা যদি কারোর জন্য কষ্টকর হয়, তাহলে সে 1, 2 দিন 3 দিন আগেও দিতে পারে, সবল আমাদের মতে। আর ফোকাহায়ে আহনাফের মতে রমজানের শুরু থেকেই দেওয়া যাবে। অন্যান্য ওলামা ইকরাম, হাম্বলি ফকিদের মতে একেবারে শেষের দিকে, ঈদের 2-3 দিন আগে দেওয়া যাবে। অতএব আপনি ভালো হয় চাঁদ রাতে দিলেন বা ঈদগাহে যাওয়ার আগে দিলেন। আর গরিব যাতে একটু প্রিপারেশন নিতে পারে, আগে ভাগে ব্যবস্থা নিতে পারে, তারা 1-2 দিন আগে দিতে পারলেন, তার বাসায় পৌঁছে দিলেন, যাতে সে ঈদটা নিশ্চিন্তে উদযাপন করতে পারে। আর যদি কেউ ঈদের পরে আদায় করে, তো হাদিসের ভাষ্য হলো ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। ঈদের পরে যদি কেউ ফিতরা দেয় তাহলে সেটাও দান, অন্য 10টা দানের মতো হলো, ফিতরা আদায় হয়ে যাবে। কিন্তু ফিতরা আদায়ের যে মাহাত্ম্য, যে মর্যাদা, এটা পূর্ণভাবে পেতে হলে তাকে ঈদগাহে ঈদের নামাজের আগে দিতে হবে। ঈদের নামাজের পরে দিলে আদায় হয়ে যাবে,
কিন্তু ফিতরার যে মাহাত্ম্য সেটা পূর্ণভাবে সে আর পাবে